27 কোটি টাকা আয় করেছে। শুনেছিলাম এটা বাংলাদেশ মানে বাংলা ইন্ডাস্ট্রির সবথেকে হাই বাজেট একটা ফিল্ম, যেটা 18 কোটি টাকার মতো ইনভেস্ট করা হয়েছিল। সো 16 কোটি টাকার মতো ইনভেস্ট করা হয়েছে। তো সেখানে যদি 27 কোটি টাকা উঠে যায়, এটা যদি সত্যি হয়, দিন এত ভালো করছে, এত একটা ভালো জায়গায় গিয়েছে যে ঈদ মানে সিনেমা সবাই আর বাংলাদেশ আসলে সবার করার তেমন কিছু নাই। বাংলাদেশে আসলে সবার করার কিছু নাই, কয়দিন মানুষ রেস্টুরেন্টে গিয়ে খাবে। সো সবাই দল বেঁধে ঈদে মুভি দেখতে আসে, হাউসফুল থাকে, এটা দেখতেই ভালো লাগে। আগে তো মানুষ সিনেমা দেখতো না, আসলে ওরকম পরিবেশও ছিল না। আর এখন পরিবেশটা এতগুলো সিনেপ্লেক্স হয়েছে, প্লাস আমাদের নতুন সেন্টার পয়েন্ট আর একটা হয়েছে, সুন্দর একটা, আমি কালকে গেলাম, খুবই সুন্দর। সো সবাই আসছে, সবাই দেখছে, শুধু ভালো ভালো জায়গাগুলোতেও না, সিনেমা যে হল মধুমিতা এরকম যে সিনেমা হলগুলো আছে প্রত্যেকটা জায়গায় হাউসফুল। সো আমার কাছে তো খুব ভালো লাগে, আর আমি চাই যে এই জোয়ারটা চলতে থাকুক। হ্যাঁ অবশ্যই, আমি দোয়া করি যেটা পূরণ হোক, তাহলে তো এটা বাংলাদেশের ইতিহাসে মানে নাম লেখানো হবে যদি 100 কোটি টাকা আয় করে। সো ইয়া, বেস্ট অফ লাক। পয়লা বৈশাখে আমি যে কাজ, এতদিন তো একটু ফ্রি ছিলাম, ঈদের ফ্যামিলি সময় দিলাম, ঘোরাঘুরি করলাম ফ্রেন্ডসদের সাথে। এখন আবার কাজ শুরু, পরশু দিন থেকে টানা কাজ করব। আমার কোনো পরিকল্পনা পয়লা বৈশাখ ব্যাপারে নেই। মঙ্গল শোভাযাত্রায় যাওয়া হয় কোথায়? পয়লা বৈশাখে যে মঙ্গল শোভাযাত্রা বের হয়, অনেক ছোটোবেলায় না, যখন বাবা মার সাথে রমনা বটমূলে যেতাম, তারপরে মঙ্গল শোভাযাত্রায় যেতাম, যে মিছিলগুলো হতো, কি বলো ওইগুলোকে, তো মিছিলই বল, সবাই একসাথে যে হাঁটে, তো ওই সব জায়গায়, র্যালিগুলোতে ওই সব জায়গায় যেতাম, বাট এখন যাওয়া হয় না। পয়লা বৈশাখে পান্তা ইলিশ খাওয়া হয়। অবশ্যই আমার বাসায় সবসময় পয়লা বৈশাখে পান্তা ইলিশ খাওয়া হয়, আর এটা আমার ফেভারিট ফুড।